নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। সাবজেক্ট যেটা আছে আজকের জগন্নাথ দেবের অলৌকিক ঘটনা এবং অর্জুন। এই হচ্ছে আমাদের চ্যানেলের নাম এবং অর্জুন। সবসময় যে যে সাবজেক্টগুলো হবে তার সঙ্গে যুক্ত হবে এবং অর্জুন। এবার আজকে রথযাত্রার পবিত্র দিন আমরা এই চ্যানেলটিকে শুরু করলাম। আসুন জগন্নাথ দেবকে একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের পুরীর মন্দির, বিখ্যাত মন্দির। আজকে থেকে নয়, বহু প্রাচীন কাল থেকে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এইটা হচ্ছে আমাদের এবং অর্জুন চ্যানেলের একটা লোগো। মূল লোগোটা আপনারা দেখতে পাবেন আমাদের থাম্বনেলের পাশেই। এটা হচ্ছে স্থানযাত্রার পরে আমাদের প্রভুকে, বলরাম দেবকে, বলভদ্র দেবকে এবং সুভদ্রাজিকে আমরা এইখানে গজবেশ পড়ানো হয়। এটা হচ্ছে গণেশজির একটা পড়ানো হয়, বেশ পড়ানো হয়, সেটা দেখতে পাচ্ছেন। রাজবেশে প্রভু সপরিবারে ভাই বোনদের সাথে, দাদা এবং বোনের সাথে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের রথযাত্রা। এটা অপূর্ব ব্যাপার। আমি গেছি পুরীতে বহুবার, সবাই গেছি আমরা, কিন্তু এই রথযাত্রায় যা হয়নি। কিন্তু হ্যাঁ, আমি ওই দুটো উল্টো রথ এবং এই যে রথ এবং উল্টো রথ এর মধ্যবর্তী পর্যায়ে আমরা গেছি। আমি গুন্ডিচা বাড়িতে আমার সৌভাগ্য হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রভুকে দর্শন করার। এছাড়া তো মন্দিরে দর্শন হয়েছে, ও ছোটকাল থেকেই যাওয়া। বহুবার সব যায়, বাঙালিরা যায়, ওটা ভারতবর্ষ থেকে আসে, ওটা পৃথিবী থেকে আসে প্রভুকে দর্শন করতে। হচ্ছে বিষয়। এবার আমরা একটু বাংলায় ফিরে আসি। এইটুকু বললাম। পরবর্তীকালে কোনোদিন যদি সুযোগ হয় আমরা বিস্তারিত আলোচনা, প্রভু জগন্নাথ দেব, রথ, এই যাত্রা সবকিছু নিয়ে আলোচনা করব। সেই রবীন্দ্রনাথের কবিতাটুকুকে আমরা একবার স্মরণ করে নিয়ে চলে যাব ঠাকুরের কাছে। তা রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা রথযাত্রা নিয়ে। আসলে একটু বাংলায় ফিরে আসি। আমরা জগন্নাথ দেবকে যাব, দেবের কাছে পুনরায় ফিরবো পশ্চিমবাংলা হয়ে। আজকে পশ্চিমবাংলা, তখন অবিভক্ত বাংলা ছিল যে সময়কার কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, ইনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্যা, ডাইরেক্ট শিষ্যা। খুব কম, দুর্লভ থেকে দুর্লভ গৌরীমার আরো আমি আর কি বলবো, ওনার জীবনী যদি পাঠ করেন নেটেও দেখতে পাবেন, গৌরীমার জীবনী পেয়ে যাবেন। ব্যাপার ওনার ছোট থেকেই এরকম টাইপের, সংসার ধর্ম তো করেনি। বিয়ের দিন, ওনার বিবাহ যেদিনকে স্থির করা হয়েছিল, উনি বেরিয়ে গিয়েছিলেন বাড়ির থেকে, আর ওনার মাই খুলে দিয়েছিল। ওনার মাও খুব উচ্চকোটির সাধিকা ছিলেন, তো মা খুলে দিয়েছিলেন সেই আগল। মেয়ে চলে গিয়েছিল সাধনার পথে। পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে উনি ভক্ত ছিলেন। বহু এইসব এনারা এসেছিলেনই এই অবতার পুরুষের সঙ্গে লীলা করবেন বলে, লীলা করেছেন। তো যাই হোক, পরবর্তীকালে ঠাকুরের দেহ অবসানের পরে সারদা মায়ের সঙ্গে চলেছেন। বিরাট ব্যাপার, সাধনা করেছেন ভারতবর্ষের বিভিন্ন দুর্গম থেকে দুর্গমতম জায়গায় গৌরীমা। তো যাই হোক, গৌরীমার এক বোন ছিলেন ব্রজবালা। তার অনেকগুলো সন্তান হওয়ার পরপর 4টে সন্তান মারা যায়। আগেকার দিনে তো সন্তানাদির সংখ্যা অনেক বেশি হতো মানুষের। তা মারা যেতে তখন ওনার শাশুড়ি সবাই মিলে গিয়ে, মাও যায়, মানে ব্রজবালাও যায়, যে গিয়ে ধরেন এক সাধুকে, যে কি হয়, কি করবেন, এরম ভাই সন্তান যাচ্ছে। তখন সাধু বলেছিলেন এনাদেরকে, এই পরিবারটিকে, যে
ভগবানের কাছে যা উৎসর্গ করে দেওয়া হয় তার ক্ষয় নেই, তার লয় নেই। তখন এনারা প্রতিজ্ঞা করেন পরবর্তী সন্তানকে আমরা ভগবানের কাছে উৎসর্গ করে দেব। তা ঠিক হয়, ছেলে যদি হয় স্বামী বিবেকানন্দকে সমর্পণ করে দেওয়া হবে, আর মেয়ে হলে তাকে ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া হবে। এই স্থির হয়। পরবর্তীকালে ওনার অষ্টম গর্ভে একজন অতি সুলক্ষণা লক্ষ্মী জাত এক কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম হচ্ছে যুগল কিশোরী। যুগল কিশোরী। যুগল কিশোরী হওয়ার পর থেকে তো ব্রজবালা পরবর্তীকালে চলে যান, দেহত্যাগ করেন। গৌরীমা ধরে নেন। গৌরীমা ছত্র ছাওয়ায় এবং তার অনুশাসন দ্বারা, তার শিক্ষা দ্বারা এই ব্রজকিশোরী এই যুগল কিশোরী প্রতিপালিত হতে থাকে। এবং এই লক্ষ্মী অংশে জাত মাতা যুগল কিশোরী শৈশব থেকেই অন্ন গ্রহণ করেননি, উনি ফলমূল আর দুধ খেয়ে থাকতেন। ওনার যখন 5 বছর বয়স হলো তখন গৌরীমা ঠিক করলেন, প্রথম বাড়ির লোকদেরকে ঠিক করতে হবে, তাদেরকে কনভিন্স করালেন যে তাকে প্রভু জগন্নাথ দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, সমর্পণ করে দেবো। প্রথম বাড়ির লোকরা দেখে স্থির করাতে হলো, তাদেরকে বলতে হলো তোমরা দেবতার কাছে প্রতিজ্ঞা করেছো। এরা যখন স্থির হয়ে গেল, মা জানেন এবার পুরীর সবথেকে কঠিনতম পাঠ গৌরীমা জানতেন, সেখানে তাদেরকে রাজি করাতে হবে। তখন ভাটপাড়ার পণ্ডিতদের থেকে, ভাটপাড়া তো একটা বড় শিক্ষা আমাদের জোন ছিল, শাস্ত্রজ্ঞ পণ্ডিতের জোন ছিল, তাদের থেকে একটা আলোচনা সাপেক্ষে তাদের মতামত একটা নিয়ে নিলেন। বেনারসে আমাদের বড় সব পণ্ডিতরা থাকতেন, শাস্ত্রজ্ঞ মহামহোপাধ্যায় সব থাকতেন, তাদের থেকেও একটা মতামত উনি নিয়ে নিলেন, কারণ ওনাকে যেতে হবে এই ব্যাপারটা নিয়ে। তার পরবর্তীকালে লোকজন আত্মীয় স্বজন নিয়ে উনি গৌরীমা যুগল কিশোরীকে নিয়ে পুরীর পথে রওনা দিলেন। স্বয়ং সারদা মা এই বিবাহের জন্য বেনারসি শাড়ি এবং চূড় দিয়েছিলেন, এবং ওই কন্যার সমস্ত গহনা যা যা পেয়েছেন সবই সারদা মায়ের হাতের মাপে বা সারদা মায়ের মাপে বানানো হয়েছিল, যেগুলো ওই বালি মানে যুগল কিশোরী রেতে বড় হয়ে গেছিল, তখন সেগুলো মখমলের কাপড় জড়িয়ে পরানো হয়েছিল। যাই হোক, পুরীতে নিয়ে যাওয়া হয়। তা প্রথম প্রধান পুরোহিতের কাছে এই বিষয়টা নিবেদন করালে সেটি স্বভাবতই একটা চাঞ্চল্য পড়ে যায়। একজন দেহধারী মানবীর সঙ্গে কি করে প্রভু জগন্নাথের বিবাহ সম্ভব? যাই হোক, এই কথা রাজার কানে ওঠে। রাজা এটা বিচার করার জন্য এনেছেন, রাজা গজপতি মুকুন্দদেব বিচার করার জন্য তার দেওয়ানকে দিয়ে দেন। এই কথা হতে হতে পাণ্ডাদের থেকে অবশেষে পৌঁছে যায় হচ্ছে মহামহোপাধ্যায় উড়িষ্যার সদাশিব মিশ্র মহাশয়ের কাছে। উনি তখন একটি বিচার সভা বা আলোচনা সভার আয়োজন করেন। আমাদের তো এই সনাতনীদের মধ্যে এই ব্যাপারটা আছে, সবকিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়। তো আজকের বিষয় নয় এটা। সে আমরা জানি শঙ্করাচার্যের সঙ্গে সেই বিশাল মুন্ডন মিশ্রের সেই আলোচনা সভা, গার্গী এবং আমাদের যাজ্ঞবল্কের সেই আলোচনা, তো এগুলো ছিল। তা পরবর্তীকালে এই বিষয় ফিরে আসি। এখানে দেখা যাচ্ছে যে তারপরে এবার সেই বিচার সভায় স্বয়ং গৌরীমা যান এবং তার বক্তব্য জানান। ইতিহাস থেকে এটার ব্যাপারে রেফারেন্সও দেন যে এরকম হয়েছে, এরকম সম্ভব। এবং পরে বলেন এনাকে সামান্য মনে করবেন না, ইনি লক্ষ্মী অংশে জাত, ইনি শৈশব থেকেই প্রভুর চরণে অর্পিত হওয়ার জন্য এরকম ফল এবং দুধ খেয়ে দিন কাটান। এর মাঝে একটা কাণ্ড হয়েছিল, যেহেতু দিদিমা গেছিলেন সঙ্গে, মেয়েটির দিদিমা গিয়ে কিন্তু সোজা জগন্নাথ প্রভুকে বলে আসে যে মা, আমার নাতনি কিন্তু ফেলনা নয় প্রভু, হয় তুমি আমাদের মান সম্মান ধর্ম সব রক্ষা করবে, নালে কিন্তু আমি নাতনিকে ফেরত নিয়ে চলে যাব। এটা প্রভু আর ভক্তের সম্পর্ক, সবকিছু দাবি করা যায় তার কাছে, করেছিলেন। যাই হোক, সেই বিচার সভায় কিন্তু গৌরীমার যুক্তি সবাই মেনে নেন এবং সাদরে পণ্ডিতগণ সম্মতি দেন, কিন্তু পাণ্ডারা মানতে পারেনি। পাণ্ডাদের একটা বড় অংশ তখন স্থির হয় যে স্বয়ং প্রভুর থেকে এটা অনুমতি নেওয়া হবে।
তখন ছিলেন গোবিন্দচন্দ্র শৃঙ্গারী পান্ডাদের মধ্যে। তিনি স্বয়ং ওই প্রভুর গলায় একটি মালা পরিয়ে দেন, স্থির হয় ওই মালা যদি প্রভু রত্নপেটিকায় দিয়ে দেন, তার মানে ধরে নিতে হবে যে প্রভুর এতে মত আছে। তা তাকে হত্যা দেওয়া হয় ওখানে, মানে প্রভুর কাছে আর্জি জানানো হয়, মালা পরিয়ে দেওয়া হয়, এবং বহু সংখ্যক ভক্ত দেখতে আসে, অপরিসীম কৌতূহল নিয়ে আসে। এরকম একটা ঘটনা ভাবাই যায় না, কিন্তু মালা কিন্তু রত্নবেদিকায় পড়ে যায়, অর্থাৎ প্রভুর মত আছে। এছাড়াও রাজা আলাদাভাবে তার কোনো অকল্যাণ হবে কিনা এরকম একটা ঘটনা স্বাভাবিক ব্যাপার, তার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তিনিও বিভিন্নভাবে প্রভুর মতামত নেন, এবং সব পক্ষ যখন স্থির হয়ে যায় তখন এই বিবাহ ওখানে অনুষ্ঠিত হয় জগন্নাথ মন্দিরে, এবং প্রভুর সঙ্গে তাকে 7 পাক ঘুরিয়ে মাল্যদান করা হয়, ওই রত্নপেটিকার বরাবর তুলে মাল্যদান করা হয়। মাল্যদানের পরে প্রচুর প্রসাদের ব্যবস্থা ছিল ওখানে, সেসব হয়। তার পরবর্তীকালে পান্ডারা আর ছাড়তে চায় না। যারা একদিন আপত্তি করেছিল তারা বলছে না, ইনি তো প্রভুর ঘরণী, মাতা লক্ষ্মীর অংশ, ইনি তো এখানেই থাকবেন সেই সম্মানে। তখন গৌরীমা আবার বলেন যে ইনি অবতীর্ণ হয়েছেন, এসেছেন অনেক বড় কাজ করার জন্য, এনাকে মঠ পরিচালনা করতে হবে, নারী শিক্ষা বিস্তার করতে হবে, ভারতবর্ষের সনাতনী শিক্ষায় সবাইকে নারীদেরকে নিয়ে আসতে হবে পথে, এই সমস্ত দিয়ে বোঝান যে উনি অনেক বড় কাজের জন্য এসেছেন, তাকে করতে হবে। উনি তো বছর বছর প্রভুর কাছে আসবেনই, প্রভুকে ছাড়া কি থাকতে পারেন? ইনি সেবা পুজো করবেন, আর কোনোদিনই কোনো কাউকে বিবাহ করবেন না, প্রভুর সঙ্গে বিবাহ হয়ে গেছে তার। এই বলে সবাইকে কনভিন্স করে উনি বেরিয়ে আসেন। এই বিবাহের যে বৌভাত যাকে আমরা বলি, হ্যাঁ, সেটা হয়েছিল কিন্তু বৃন্দাবনে। এবার যাই হোক, ফিরে আসেন, একটা ঘটনা বলে আমি শেষ করব, তার আগে আমরা কিছু ছবি দেখে নিই। এই হচ্ছেন গৌরীমা এবং যুগল কিশোরী, হচ্ছে মা শারদা এবং যুগল কিশোরী। ইনি হচ্ছেন বয়স্ক অবস্থায় মা দুর্গাপুরী মা, আর এটি হচ্ছে গৌরীমা প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম। মা শারদা স্বয়ং এতে ছিলেন, এই ব্যাপারটার মধ্যে ছিলেন, এবং এই আশ্রম পরবর্তীকালে মাতা দুর্গাপুরী, যাকে আমি যুগল কিশোরী বলছি, ওনার সন্ন্যাস নাম হচ্ছে মাতা দুর্গাপুরী মাতা, তার হাত ধরে আরো বহু কর্মকাণ্ডে বিকাশ লাভ করে, বিরাটভাবে বিকশিত হয়, স্বাভাবিক ঘটনা। এইবার যেটা আমার বলার দরকার, আমরা একটু ফিরে যাই আমাদের যুগপুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবের আগে, আমরা একটুখানি ফিরে যাব এবং আমাদের কথা শেষ হবে। আমাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ জির কাছে স্বামী বিবেকানন্দ যুগল কিশোরীকে ছোট থেকেই জানতেন, খুকি বলে ডাকতেন। তা আমাদের বেলুড় মঠে যখন প্রথম দুর্গাপুজো চালু হয়, কুমারী পুজো, সেই কুমারীদের মধ্যে কিন্তু এই নিয়েও ছিলেন, খুকি ছিলেন, স্বামী বিবেকানন্দের আদরের খুকি উনি ছিলেন। তা উনি পুজো করেন, এবং স্বামী বিবেকানন্দ খুব ভালো চিন্তানার বালক স্বভাব ছিলেন। তো ও বাচ্চাকে, একদম ছোট বাচ্চাকে তার কাঁধে পিঠে তুলে তার সঙ্গে খেলা করতেন প্রচুর। তাই বারবার এই কাঁধে তুলে নেওয়ার ফলে হতো কি, ওই ছোট ছোট চরণ যুগল স্বামী বিবেকানন্দের বক্ষে লাগতো। আর গৌরীবা বলতেন, নরেন এটা কি হচ্ছে, ওর চরণ দুখানি তোমার বুকে লাগছে, এতে তো ওর পাপ হচ্ছে। তা স্বামী বিবেকানন্দ বলছেন, ও কিছু নয়, এই চরণে ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ প্রণাম করবেন। এই ছিলেন বিবেকানন্দ। এটি অলৌকিক ঘটনা, কিন্তু অলৌকিক নয়, এটা সত্যি হয়েছিল। কারণ প্রভুর ফটো পুরী থেকে পরবর্তীকালে মাতা দুর্গাপুরী নিয়ে এসেছিলেন, যা শারদেশ্বরী আশ্রমে এখনো ওনার ফটোর সঙ্গে রয়েছে। আর শারদেশ্বরী আশ্রমে যেসব মাতারা রয়েছেন পরবর্তীকালে সব ওনারা আরো ভালো করে বলেছেন। আমি আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি দেখেছি
বেলুড় মঠ কিন্তু বেলুড় মঠেরও বই আছে গৌরী মাতাকে নিয়ে। এই ব্যাপারটা কিন্তু এই পুরো পর্যায়টা কিন্তু শারদেশ্বরী আশ্রমের জন্য রেখে দেওয়া হয়েছে, এটা ওনারাই বলেন, ওনারাই এটাকে সংগ্রহ করে রেখেছে সুন্দরভাবে। ঘটনাটাই সবাই জানে, তা এটাকে ওনারা সুন্দরভাবে সংরক্ষিত করে রেখেছেন। এই সংক্রান্ত বই আশ্রমে পাবেন, দুর্গাপুরী মাতা লেখা বই পাবেন, গৌরী মাতার লেখা বই পাবেন, দুর্গাপুরী মাতার এই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত বই পাবেন। ওই বইয়ের মধ্যে দেখবেন এরম বই আছে দুর্গাপুরী মাতার উপরে, সুব্রতাপুরী মাতা বোধহয় লিখেছেন লেখিকা, পরবর্তী যিনি ছিলেন, তা ওনারা সব দেখেছেন বা ছিলেন এই ব্যাপারটার মধ্যে। তা আশ্রমের কর্মকাণ্ড ধীরে ধীরে বিকশিত হচ্ছে, আরো বেড়েই চলেছে ধীরে ধীরে গুপ্তভাবে। তাই এটা নিয়ে দেখেছি চট করে কেউ কিছু বলেন না, ইন্টারনেটে আছে। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রভু জগন্নাথ দেবের কথা এবং অর্জুন চ্যানেলে। পরবর্তী এপিসোড আপনারা দেখবেন জাম্বুবানের উপরে। প্রতি শুক্রবার আপনাদের চোখ থাকুক এবং অর্জুন চ্যানেলে। নমস্কার।